আপনারা সব সময় দেখেন যে ওয়ার্ডের রাস্তাঘাট কিছু সমস্যা হলে, নষ্ট হলে কারা ঠিক করেন? না পৌরসভার থেকে টেন্ডার হয় সেই রাস্তার, তারপর সেই যার টেন্ডার যিনি পান বা যিনি কন্ট্রাক্টর তিনি কিন্তু কাজ করেন। আর আমরা দেখেছি যে পৌরসভা থেকে কিন্তু ঠান্ডা ঘরে বসেই এইসব টেন্ডার পাস হয়। ব্যতিক্রম, হ্যাঁ ব্যতিক্রমী চিত্র ধরা পড়লো 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের ক্ষেত্রে। আপনারা দেখুন, যে 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমলান মুন্সি তিনি কিন্তু নিজের হাতে যেখানেই রাস্তা খারাপ দেখেন, শুধু 24 নম্বর ওয়ার্ড বলেই না, যেসব জায়গায় রাস্তা খারাপ দেখেন তিনি কিন্তু সেই কাজগুলো সাথে সাথে করতে শুরু করেন। আমরা কিন্তু সেই চিত্র সরাসরি দেখছি আজকে এই 24 নম্বর ওয়ার্ডে। আপনি দেখছেন যে নিজের উদ্যোগে, নিজের খরচায় তিনি কিন্তু পৌরসভার যে রাস্তা আছে না সেগুলো ঠিক করেন, এবং সত্যি তাকে সাবাসী দিতে হয় যে তিনি একজন ওয়ার্ড কমিশনার হয়েও তিনি কিন্তু এই রোদে দাঁড়িয়ে রাস্তা ঠিক করছেন। কারণ রাস্তা খারাপ, সেই রাস্তা খারাপের জন্য গাড়ি যেতে অসুবিধা হচ্ছে, ওনার মাথায় সেটা আসছে, তাহলে মানুষ চলবে কি করে? তো এই মুহূর্তে আমি অমলান মুন্সি মহাশয়কে পেয়ে গেছি। দাদা, আপনি নিজের হাতে নিজের খরচায় এই কাজগুলো করে চলছেন কেন? দেখুন, একজন জনপ্রতিনিধির বিরাট কাজ, বিশেষ করে 24 নম্বর ওয়ার্ড আপনারা জানেন যে বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধি আমি। এই 24 নম্বর ওয়ার্ডের মানুষ আমার উপরে ভরসা করে, আগের যে শাসক দল ছিল তাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে আমাকে জনপ্রতিনিধি হিসেবে নিয়োগ করেছে। এটা আমার সৌভাগ্যের বিষয়। আমার এবার তাদেরকে দেওয়ার পালা। গত 10 বছর ধরে আমি আমার কর্তব্য পালন করে আসছি। আজকেও আমি আমার কর্তব্যে সঠিকভাবে যাতে পালন করতে পারি সেই চেষ্টাই করে যাচ্ছি। সেই চেষ্টারই অঙ্গ হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন যে ওল্ড পুলিশ লাইনের উত্তরপাড়া যেটাকে বলি আমরা, সেই উত্তরপাড়া যে গলিটা 450 মিটারের একটা গলি, সেই গলির মাঝে একটা বাচ্চাদের প্রাইমারি আরআর স্কুল রয়েছে, সরকারি বিদ্যালয় রয়েছে, একটা ওয়েলফেয়ার অর্গানাইজেশন রয়েছে। এছাড়াও এই রাস্তা দিয়েই আশালতা বসু বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রতিদিন যাতায়াত করে। সামনেই বড় রাস্তা, লিঙ্ক রাস্তা, 21 নম্বর, 20 নম্বর, 22 নম্বর ওয়ার্ডের একটা মেজর পোর্শন মানুষ এই রাস্তা দিয়ে যেতে বাধ্য হয়। তাই স্বাভাবিকভাবেই এই রাস্তাটা যখন অনেকটাই খারাপ, প্রবল বর্ষায় যখন অনেকটাই খারাপ হয়ে গেছে, তখন একজন জনপ্রতিনিধি হিসেবে কিন্তু আমি চুপ করে বসে থাকতে পারি না। আমি এমইডি দপ্তরকে চিঠি দিয়েছি, আমি পৌরসভাকে চিঠি দিয়েছি, তাদের কাছে আর্জি জানিয়েছি যে রাস্তাটা বর্ষার সময় যেভাবে রিপেয়ারিং করা দরকার মানুষের সুবিধার্থে সেভাবে করা হোক। এখনও সেখান থেকে আমি কোনো সদর্থক প্রতিক্রিয়া পাইনি, কিন্তু বসে থাকলে চলবে না। আমি যেখান থেকে যেভাবে পারছি কিছু বেড ম্যাটেরিয়ালস, কিছু মানুষের বাড়ির কাজের শেষে ফেলে দেওয়া রাবিশ জোগাড় করে নিয়ে এসে রাস্তার গর্তগুলোতে দিচ্ছি, যাতে সাধারণ মানুষ এই রাস্তা দিয়ে খানিকটা স্বস্তি পায় যাতায়াত করতে। তাহলে আপনারা কিন্তু দেখছেন যে, আপনারা দেখুন, আমরা দেখাচ্ছি আপনাদের যে সেই রাস্তার কাজ অমলান মুন্সি নিজের হাতে কিন্তু করে চলছেন, আমরা দেখছি। কিন্তু আজকে যে কাজটা করার কথা পৌরসভার, যে কাজটা পৌরসভার পক্ষ থেকে করার কথা, সেই কাজটা কিন্তু হচ্ছে না। আমরা এর আগেও দেখেছি অমলান মুন্সি মহাশয়কে যে তিনি কিন্তু গৌরীয় মঠের সামনেও যে ভাঙাচুরো রাস্তা রয়েছে না, সেখানেও কিন্তু তিনি রিপেয়ার করেছেন নিজের হাতে, নিজের খরচায়, বাড়ি থেকে রাবিশ এনে, বা যেসব জায়গায় মানুষ রাবিশ বাড়ির কাজ ফেলে দেয় তারা কিন্তু সেই রাবিশ যে সংগ্রহ করে নিয়ে আসছেন, তিনি বাড়ির ফেলে দেওয়া রাবিশও সংগ্রহ করে নিয়ে আসছেন, এবং মানুষের সুবিধার্থে কিন্তু তিনি এই কাজ করে চলেছেন। আমরা কিন্তু দেখছি, আপনারা দেখছেন সেই রাস্তা, সেই রাস্তায় কিন্তু অনবরত তিনি কিন্তু বসে নেই। তিনি কিন্তু যখনই যেখানে রাবিশ বা কিছু পাচ্ছেন, আপনারা সেই চিত্র আপনারা দেখাচ্ছি আপনাদের, সেই সব দিয়ে রিপেয়ার করছেন। আপনারা দেখছেন যে সেই রাস্তা আমরা দেখালাম। এই মুহূর্তে আমরা একজনকে পেয়ে গেছি। দাদা, এই যে আপনাদের ওয়ার্ড, সেই ওয়ার্ডে যে রাস্তা আমরা দেখছি অমলান মুন্সি মহাশয় কমিশনার, কিন্তু তিনি নিজের হাতে সেই রাস্তা ঠিক করছেন, কি বলবেন? খুব ভালো করছেন, কাজ করছেন, দেখে খুব খুশি হলাম। বিগত দিনও করবে, ঠিক আছে। তাহলে আপনারা শুনলেন, পাড়া প্রতিবেশী যারা রয়েছে তারা কিন্তু বলছে যে ওনার কাজে তারা সন্তুষ্ট। হ্যাঁ, আগের থেকে অনেক ভালো আছে, এখন ভাঙাচোরা ছিল আগে অনেক। এখন তো আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ড কমিশনার অমলান মুন্সি নিজের হাতে ঠিক করছেন। হ্যাঁ, এটা দেখে খুব ভালো লাগছে আমাদের।
এটা দেখে আমাদের খুব খুশি লাগতেছে, রাস্তা ভালো হচ্ছে, আমার খুব ভালো লাগতেছে, হাঁটা চলায় এবার সুবিধা হবে। সুবিধা হচ্ছে। আসলে কাজটা কিন্তু করার কথা ছিল পৌরসভার। সে জায়গায় দাঁড়িয়ে যখন তিনি দেখছেন যে তার ওয়ার্ড জনগণ তাকে ভোট দিয়ে জিতিয়ে নিয়ে এসেছে, জনগণের জন্য তাকে কিছু করতে হবে, তিনি কিন্তু বসে থাকেননি। তিনি নিজের হাতে নিজের উদ্যোগে সেই রাস্তাগুলো ঠিক করে চলেছেন। আপনাদের সামনেই আমরা তুলে ধরলাম, আপনারা দেখলেন সেই চিত্র। চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের নেফ্রোলজি বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার রঞ্জনী মুথু আগামী ৪ জুলাই শনিবার দুপুর ৩টা থেকে জলপাইগুড়ির সুধা মেডিকেলসে রোগী দেখবেন। অ্যাপয়েন্টমেন্ট ও যোগাযোগের জন্য ফোন করুন ৯৭৩৩-০১৩-৪৫১। Looking for a college that prepares you for the real world? Welcome to EIILM Kolkata Jalpaiguri campus, where ambition meets opportunity. Learn from experienced faculty members. Gain practical exposure through modern infrastructure. Explore knowledge beyond textbooks. Develop communication, leadership, and decision-making skills that industries demand today. নমস্কার, আমার নাম ভাস্কর চক্রবর্তী। আমি ইআইএলএম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসের ক্যাম্পাস কোঅর্ডিনেটর। আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে জলপাইগুড়িতে একটি ম্যানেজমেন্ট কলেজ কেন? তো আমাদের প্রথম থেকেই যেটা উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে টু ব্রিং এ সোশ্যাল ট্রান্সফরমেশন। কারণ এখানকার জলপাইগুড়ির এবং আশেপাশের যে সমস্ত জায়গা রয়েছে, ময়নাগুড়ি, হলদিবাড়ি, ধূপগুড়ি, প্রচুর বেলাকোপা, রাজগঞ্জ, আমরা প্রচুর ছেলেমেয়েদেরকে দেখেছি দীর্ঘদিন এই শিক্ষকতার সঙ্গে যুক্ত থেকে। তো ইআইএলএম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস এই জায়গাটাকেই ক্যাটার করতে চায় যে এই সমস্ত ছেলেমেয়েরা তারা যেন একটি ভালো ম্যানেজমেন্ট কোর্স করে তারা একটি ভালো জায়গায় পৌঁছাতে পারে। ইআইএলএম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসের পথ চলা শুরু হয়েছিল 2018 সালে, এবং আমরা প্রচুর ছেলেমেয়েকে এখন পাচ্ছি যারা নিজের জায়গায় ভীষণভাবে প্রতিষ্ঠিত হতে পারছে, যারা হয়তো একসময় বুঝেই উঠতে পারছিল না কি করব উচ্চ মাধ্যমিকের পরে বা গ্র্যাজুয়েশনের পরে। থ্যাংক ইউ। Career-focused training and placement support, we help students transform their aspirations into achievements. Choose a program that aligns with your passion. Join EIILM Kolkata Jalpaiguri campus and become the leader of tomorrow.